আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকালের ফ্রেশ ওয়েদারে একটা অন্য রকমের শান্তি আছে, তাই না? আমি যেদিনই সকালবেলা ঘুম থেকে উঠি অনেক বেশি পজিটিভ ফিল করি। আর শুধু তাই না, আমার সারাটা দিন খুব বেশি ভালো যায়। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে চলে আসলাম ফ্রেশ ওয়েদারটাকে এনজয় করার জন্য। আর এই যে দেখুন আমাদের গাছের স্ট্রবেরি, এইটুকু স্ট্রবেরিটাও পাখি খেয়ে নিয়েছে। তাই আর কিছু করার নেই, আমাকে গাছ থেকে এটা ছিঁড়ে নিয়ে আসতে হলো। ইফতার করার পরে এটা ট্রাই করে দেখবো এটার টেস্টটা কেমন। অনেক দিন হয়ে গেছে ভুড়ি খাওয়া হয় না, কবে থেকে আম্মুকে বলছি ভুড়ি রান্না করার জন্য। সো ফাইনালি আজকে আম্মু ভুড়ি নিয়ে এসেছে। আর এই ভুড়ি রান্না করাটা খুবই ঝামেলার কাজ, সেই জন্য আম্মু ভুড়ি আনতেই চায় না। যাই হোক, ফাইনালি আজকে আম্মু ভুড়ি নিয়ে এসেছে। তো ভুড়িগুলোকে প্রথমে আম্মু কেটে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দিল এটাকে ভালো মতো পরিষ্কার করার জন্য। তো এখানে আমাদের বাসার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনিও আম্মুকে সাহায্য করছে। আম্মু শুধু পরিষ্কার করছিল আর আমাকে বকা দিচ্ছিল, কারণ আমি কয়দিন পরপরই ভুড়ি খাওয়ার বায়না করি। ভুড়িটাকে পরিষ্কার করে এবার আম্মু এটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে আম্মু লেবু আর হলুদ দিয়ে ভুড়িটাকে সিদ্ধ করে নিল। এবার এটাকে সুন্দর মতো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। এই ভুড়ি হচ্ছে এমন একটা জিনিস, এটা খেতে যতটা মজা রান্না করাটা ততই ঝামেলার। সেহেরিতে আজকেও আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, সো আমি আবার একটা এক্সপেরিমেন্ট করছি। বেসিক্যালি আমি একটা ভিডিও দেখেছিলাম আর সেই ভিডিও অনুযায়ী আমি আজকের আমার সেহেরিটা বানাচ্ছি। প্রথমে একটা ডিম পোস্ট করে নিলাম, এরপরে রুটি ভেজে রুটিটাকে সুন্দর মতো কেটে নিয়ে একটা একটা সেকশনে একটা একটা আইটেম দিচ্ছি। একটাতে ডিম পোস্ট দিয়ে দিলাম, গরুর মাংস আর চিংড়ি মাছের একটা তরকারি ছিল, আর একটাতে পেঁয়াজ মরিচ। আলহামদুলিল্লাহ, আর একটা নতুন সকাল, আর একটা নতুন রোজা। আমাদের সবসময় আল্লাহ তাআলার কাছে তার সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত। গতকালকে যে ভুড়িটা প্রসেস করা হয়েছিল আজকে সেটা রান্না করা হবে। তো এখানে আম্মু সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে। আর ভুড়িটাকে আজকে আম্মু দুইভাবে রান্না করবে, একটা আলু দিয়ে রান্না করবে আর একটা জাস্ট ভুনা ভুনা করে। তো এখানে আম্মু একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিল, এরপরে তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। সুন্দর মতো আম্মু অনেকক্ষণ ধরে সমস্ত মশলা মাখিয়ে নিল। আর এরপরে আম্মু এটাকে প্রেসার কুকারে উঠিয়ে দেবে। তার আগে আম্মু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল, কেননা পানি ছাড়া আমাদের ভুড়িটা সিদ্ধ হবে না। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আম্মু ভুড়িটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। আমাদের এখানে ডাইরেক্ট গ্যাস নেই, আমাদের এখানে সিলিন্ডারের গ্যাস, তাই প্রেসার কুকারের মধ্যেই ভুড়িটাকে সিদ্ধ করে নিচ্ছে। এতে করে গ্যাস খরচও কম হবে আর ভুড়িটাও খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়ে যাবে। তো এই যে কি সুন্দর করে আম্মু ভুড়িটাকে দিয়ে দিল, আর পানি একটু কম হয়েছিল যার কারণে আর একটু আম্মু পানি দিয়ে দিল। এরপর সবকিছু ঠিকঠাক আছে কিনা আম্মু চেক করে নিল, এরপর এটাকে চুলায় উঠিয়ে দিল। এই যে দেখুন এটা হচ্ছে ভুনা ভুড়ি, আর এটাকে সুন্দর মতো কষিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিল। আর এখানে হচ্ছে আলু দিয়ে আম্মু ভুড়ি রান্না করছে। আলু দিয়ে ভুড়িও কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাছে কোনটা বেশি দেখতে ভালো লাগছে কমেন্টে জানান। সো এখন একটু খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।